আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দয়া মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক প্রকার ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটির ধরন এরকম যে আমরা একটু দেখে নিই প্রশ্নটি, যে 12, 15, 20, 35 চারটি সংখ্যা, এ হলো আমাদের সৃজনশীল প্রশ্ন। আর এই প্রশ্ন থেকে চারটি সংখ্যা দিয়ে দিয়েছে, ক খ গ তিনটি প্রশ্ন তৈরি করছে। ক নং প্রশ্ন বলছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো, আর খ নং প্রশ্ন বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। উপরের সংখ্যা বলতে আমরা কিন্তু 12, 15, 20, 35 এই চারটি সংখ্যাকে বুঝে থাকি। আর গ নং প্রশ্ন বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে চলো আমরা দেখি অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা স্টেপ বাই স্টেপ ক খ গ তিনটি প্রশ্নই তোমাদের জন্য আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব ক নং প্রশ্ন, যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। তোমরা সকলে লসাগু জানো, তারপরও আমি একটু করে দিচ্ছি। ক নং প্রশ্ন, একদম সৃজনশীল একের ক নং প্রশ্ন আমরা আলোচনা করব। ক নং প্রশ্ন বলছে যে সংখ্যাগুলো লসাগু। এখন সংখ্যাগুলো বলতে কিন্তু 12, 15, 20, 35 এই চারটি সংখ্যার লসাগু বের করব। আমরা লসাগু দুটি উপায়ে বের করতে পারি, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হলো ভাগ প্রক্রিয়া। তবে তোমরা যেভাবে করো না কেন লসাগু করতে পারো। আমি সাধারণত এভাবে করব, 12, 15, 20, 35 আমরা লসাগু করব। এইভাবে আমরা একটা টান দিব। তবে এইভাবে যে আমরা লসাগু করব, এটা নিয়মটা হচ্ছে সর্বপ্রথমে আমরা 2 দিয়া দিব, দেখব 2 দিয়া যায় কিনা। যতক্ষণ 2 দিয়া ভাগ করা যায় কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে যেতে হবে। কমপক্ষে কয়টি? দুটি সংখ্যার মধ্যে যেতে হবে। আর যতক্ষণ যা আমরা দিব, তারপর যদি না যায় তখন আমরা 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপর 5 দিয়ে, এইভাবে পর্যায়ক্রমে যাব। আমরা প্রথমে দিব 2 দিয়ে, যতক্ষণ যায় 2 দিয়ে দিব, তারপর 2 শেষ হলে দিব 3 দিয়ে, তারপর দিব 4 দিয়ে। এইভাবে আমরা এটাকে ভাগ করব। তাহলে প্রথমে দেখি 2 দিয়া যায় কিনা। 2 আমরা দেখো 12, 12 2 যায় 20, দুটা সংখ্যার মধ্যে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। যদি 2 দিয়ে দেই তাহলে আসবে 6 দুগুণে 12। 15 যায় না, যেটার মধ্যে না যায় আমরা ওইটা ওই অবস্থায় রেখে দিব, অপরিবর্তিত। আর 20 এর মধ্যে যায় 10 দুগুণে 20। আর 35 এর মধ্যে যায় না, আমরা এই 35 এভাবে রেখে দিব। আচ্ছা, তারপর আবার আমরা দেখি 2 দিয়া যায় কিনা। দেখো 2 দিয়া আবারও 2 দিয়া ভাগ যায়, কারণ এখানে 6 আছে, এখানে 10 আছে। 6 এবং 10 দুইটা জোড় সংখ্যা, 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে আবার আমরা দিব 2 দিয়া, তাহলে 3 দুগুণে 6, 15 যায় না, আমরা রেখে দিব। আবার 5 দুগুণে 10, আর 35 যায় না, এটাও আমরা রেখে দিব। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু 2 দিয়ে আমরা দুইবার ভাগ করেছি গেছে। এখন দেখো যদি আমরা 2 দিয়ে ভাগ করি, একটি রাশির মতো 2 দিয়ে যায় না। এখন আমরা কি করব? এখন আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 দিয়ে দেখো 3, 5, 3 এবং 15 এই দুটো সংখ্যার মধ্যে 3 দিয়ে ভাগ যায়। 3 ওকে 3, 3 5 15। তাহলে আমরা কি করব? এখন 3 দিয়ে চলে যাব। আমরা কি করব? 3 দিয়ে দিব। 3 ওকে 3, 3 5 15, 5 যায় না, আমরা এভাবে রেখে দিব। আর 35 ও যায় না, আমরা এভাবে রেখে দেব। তাহলে আমাদের কি হলো, যে 3 দিয়ে দিয়েছি। এখন পরে যদি আমরা 3 দিয়ে দিতে চাই, 3 দিয়ে কিন্তু ভাগ যায় না। এখন আমরা চলে যাব 4, চাইলেও যায় না। এখন আমরা দেখব 4 না গেলে 5 দিয়ে যায় কিনা। আমরা যদি 5 দিয়ে দেই, 5 যায় না, একের মধ্যে 1 রেখে দিলাম। 5 ওকে 5, আবার 5 ওকে 5, 5 7 35। তাহলে দেখা যাচ্ছে আর কোনো সংখ্যা দিয়ে যায় না। আমাদের প্রশ্ন চেয়েছে যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করা। তাহলে আমরা লিখে দিব, যতএব নির্ণয় সংখ্যাগুলোর লসাগু। সংখ্যাগুলোর লসাগু ইকুয়াল
তাহলে আমরা দেখব সাইডে যে সংখ্যাগুলো আছে এগুলো ধারাবাহিক গুণফল করে দিব। তাহলে আমরা লিখব 2 গুণন 2 গুণন দুইটা 2 3 গুণন 3 গুণন 5 গুণন 7। এই 1 আমরা 1 লিখব না, 1 এর কোনো ভ্যালু নেই, 1 দিয়ে গুণন করলে ওই সংখ্যায় হয়। তাহলে আমরা দেখি কি আসে আমাদের গুণফল। 2 দুগুণে 4 3 4 12 5 12 60। তাহলে আমাদের রাস্তা আছে এখানে যে 60 গুণন 7 7 7 0 0 6 7 42। তাহলে আমরা লসাগু পেয়েছি কত 420। শেষ। তাহলে ক নং প্রশ্ন বলছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। অর্থাৎ নির্ণয় সংখ্যাগুলো লসাগু এত, আমরা লিখতে পারি উত্তর এত। উত্তর কি 420। শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। তোমরা খাতায় ঝটপট তুলে নাও, তোমাদের জন্য সময় দিয়েছি, তোমরা তুলে নাও। এরপর আমরা খ নং প্রশ্ন আলোচনা করব। এরপর আমরা খ নং প্রশ্ন আলোচনা করব। আমরা ক নং প্রশ্ন একটু মুছে দিলাম। আমরা খ নং প্রশ্ন আলোচনা করব। খ নং প্রশ্ন বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। উপরের সংখ্যা বলতে কিন্তু আমরা 12 15 20 35 এই চারটি সংখ্যাকে বুঝে থাকব যে উপরের সংখ্যা। তাহলে আমরা লিখব খ নং প্রশ্ন উত্তর লিখব। এখন খ নং প্রশ্ন আমরা আলোচনা করব। আমরা এই অঙ্কগুলো মুছে দিব। এখন আমরা আবারও খ নং প্রশ্নটা পড়ে নেই। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, এই ছিল আমাদের অঙ্ক। তাহলে আমরা লিখব যে 5 অঙ্কের, যেহেতু বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, আমরা সংখ্যাটা লিখতে পারি, আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে যদি বলা হয় যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি করব, একটা 1 দিয়ে দুইটা শূন্য দেব। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে তিনটা শূন্য দেব। আর যেহেতু বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 1 লিখে কয়টা, 4টা শূন্য দেব। তাহলে হয়ে যাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4 শূন্য, একক দশের সাথে, তার মানে 10,000 হলো আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার আমরা লিখতে পারি ক থেকে পাই, ক থেকে পাই 12 15 20 ও 35 এদের লসাগু। আমরা লসাগু কলমের যে লসাগু পেয়েছি সেটা হলো 420। আমরা লসাগু পেয়েছি 420। তাহলে আমরা লসাগু নিলাম, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম। তারপর যেহেতু বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, এখন যেহেতু নিঃশেষে বিভাজ্য চেয়েছে, তাহলে আমরা এখন কি করতে পারি যে এখন আমরা যে লসাগু পেয়েছি
এই যে ক থেকে যে লসাগু পেয়েছি 420, এই 420 দিয়ে লসাগু দিয়ে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি এটাকে আমরা ভাগ করে দেখি ভাগশেষটা নিঃশেষ বিভাজ্য কিনা। 420 ভাগ 400, আমরা কি করব এটাকে ভাগ করব, তাহলে দেখি এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য কিনা। এখানে যেহেতু 420, এখানে 3 সংখ্যা, আমরা যদি এখানে 3 সংখ্যা ধরি, এক সংখ্যা যায় না, তো আমরা আরেকটি সংখ্যা বাড়িয়ে ধরব হলো 1000। যদি আমরা 420 1000 এর মধ্যে দুইবার যায়, তিনবার দিলে বেশি হয়ে যায়, আমরা দুইবার দিব। 2 2 0 0 2 0 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের হয়েছে কি 800 কি 840। আচ্ছা, আমরা যদি এখন বিয়োগ করি এটা, তাহলে পাবো 0 0, 4 আছে কত হলে 10, 6 4 10, হাতে 1 1 হলো এখানে 9 9 আছে কত হলে 10, 9 1 10, হাতে 1 4, তাহলে আমাদের বাসে 160, 400 160 এর মধ্যে যায় না, না যাইলে আমরা কি করব, এই যে এই শূন্য আরেকটা শূন্য আমরা এখানে কেটে নিয়ে আসব। আচ্ছা, তাহলে আমাদের হলো এখানে 1600, তাহলে 420 কয়বার যায় 1600 এর মধ্যে, আমরা দেখি 4 4 4 16, 4 বার দিলে বেশি হয়ে যায়, তার মানে আমরা 3 বার দিব। যদি আমরা 3 বার দেই তাহলে 3 গুণন 420, 3 0 0, 3 দুগুণে 6 আর 3 4 12, আমরা যদি বিয়োগ করি এখন 0 0, 6 আছে কত হলে 10, 6 4 10, হাতে 1 1 হলো এখানে 6 থেকে 3 বাদ দিলে 3, তার মানে দেখা যাচ্ছে আমরা যখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে উপরে যে সংখ্যাগুলো লসাগু বের করছি এটাতে ভাগ করি, ভাগফলটা নিঃশেষে বিভাজ্য নয়। আর আমাদের প্রশ্নে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখব অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, আমরা 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 1 দিয়ে 4 0, ওইটা আমরা প্রথমে লিখব এটা। এখন দেখা যাচ্ছে যখন আমরা এই সংখ্যাটিকে ভাগ করছি এটা কিন্তু ভাগফল নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে আমরা কি করব যে 4 অঙ্কের 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এটার সাথে যোগ করব কি, এখানে যে আমরা ভাজক পেয়েছি, ভাজক থেকে যদি ভাগশেষ আমরা বিয়োগ করি তাহলে আমাদের ভাজক ছিল 420 মাইনাস আমরা করব কি ভাগশেষ ছিল 340, এটা বিয়োগ করব আমরা 340, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটা পেয়েছি। এখন আমরা দেখি কি হয়, যোগ, এখন আমরা 420 থেকে যদি 340 মাইনাস করি তাহলে দেখো কি আসে আমাদের, এই 420 আমরা বিয়োগ করব 340, যদি বিয়োগ করি 0 0, 4 আছে কত হলে 12, 8 4 12, হাতে 1 1 80, তাহলে আমাদের এখানে হয় কি 80। আচ্ছা, আমরা পেয়েছি শুধু 80। এখন যদি এটার সাথে 80 আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা এই লাইনটা এখানে করে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের যোগফল আসবে 1 0 0 8 0, তাহলে আমরা পেয়েছি 10,080। এটাই হলো আমাদের কি 5 অঙ্ক। তাহলে যেহেতু বলতে 5 অঙ্ক, দেখি 5 অঙ্ক 1 2 3 4 5, তার মানে এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়েছি
বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আমি তোমাদের যে আসলে অঙ্কটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এটা প্রমাণটা হলো যে 5 অঙ্কের সংখ্যা পেয়েছি, এটা আমরা উপরের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে আমরা দেখি ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় কি না। তাহলে আমরা একটা তোমাদের জন্য ভাগ করে দেখাইতে পারি। যেমন আমরা প্রথমে আমাদের সংখ্যা ছিল 12, যদি আমরা 12 দিয়ে ভাগ করি কাকে, এই 0 0 80, তাহলে যদি আমরা ভাগ করি, যখন তোমরা ভাগ করবে তাহলে তোমরা দেখো এটা ভাগ এমনিও করতে পারি আমরা। হ্যাঁ, ভাগ যদি করি তাহলে 12 100 এর মধ্যে কয়বার যায়, 8 12 96 নাকি, 8 8 দুগুণে 16 6 হাতে 1, 8 কে 8 একে 9, তাহলে আমরা পাবো কি 6 4 10 হাতে 1 1 যায় না, আবার আনলাম কি 48, 3 12 36 4 12 এই 48, পরে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে আমাদের কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে যখন আমরা এই সংখ্যাটিকে 12 দিয়ে ভাগ করেছি ভাগফল মিলে গেছে, আবার যখন 15 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করব, 35 দিয়ে ভাগ করব, দেখবে প্রত্যেকটি সংখ্যার ভাগফল কি মিলে গেছে। তোমরা কি করবে, যে 5 অঙ্কের সংখ্যা পেয়েছি আমরা যে 10,080, আমরা যদি 10,080 কে পরে আছে কি আমাদের 15 দিয়ে ভাগ করি, ভাগ 15, হ্যাঁ ইকুয়াল টু মিলে যাচ্ছে, তার মানে প্রত্যেকটি সংখ্যা কি মিলে যাবে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের অঙ্কটা অবশ্যই হয়েছে। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখন কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা ছিল কি, তাহলে আমরা লিখতে পারি এটাই উত্তর। হ্যাঁ, যে উত্তর 5 অঙ্কের 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এত। অতএব 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি হলো অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি কি, সংখ্যাটি হলো 1008 যা 12 15 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য শেষ। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এত, যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য। শেষ, আমাদের খনন প্রশ্ন আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আশা করি তোমরা এই খনন প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের জন্য এই গণন প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা ঝটপট অঙ্কটি তুলে নিবা। আমরা এরপর আলোচনা করব গণন প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এই উপরের সংখ্যা বলতে কিন্তু আমরা মূলত এই যে 12 15 20 35 এই চারটি সংখ্যাকে বুঝে থাকি। এটা আবারও আমি বলছি। এখন আমরা আলোচনা করব গণন প্রশ্ন নিয়ে। আমরা গণন প্রশ্ন নিয়ে আলোচনা করব।
গ নং প্রশ্ন বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 4 অঙ্কের আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটি নয়, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টি নয়। তাহলে আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4টি নয়। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি নয়। আচ্ছা, আবার ক থেকে পাই আবার ক থেকে পাই কি 12 15 20 ও 35 এদের লসাগু 420। আচ্ছা, আমরা দুইটি তথ্য পেলাম যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক থেকে পাই এতত সংখ্যাগুলো লসাগু এত। এখন আমাদের প্রশ্নে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমরা কি করতে পারি যে এখন আমরা ভাগ করে দেখি আসলে লসাগু দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করে দেখি আমরা নিঃশেষে বিভাজ্য হয় কি না। এখন 420 ভাগ আবার আমরা ভাগ করব কাকে 9999 কে 9999 কে আমরা ভাগ করব, দেখি ভাগ করলে কি হয়। এখানে 420 তিন সংখ্যা, আমরা এখানে তিন সংখ্যা ধরবো, আছে 999। তাহলে 420 999 এর মধ্যে কয়বার যায়? দুইবার দিলে কত? দুইবার যায়। আমরা দুইবার দিয়ে দেখি 2 0 0 2 দুগুণে 4 4 দুগুণে 8। তাহলে যদি আমরা বিয়োগ করি বাঁচবে 9 9 থেকে 4 বাদ দিলে 5 হাতে নিয়ে বাস 159। এখন আবার যদি আমরা 420 কে 159 দিয়ে ভাগ করি, এই ভাগটি যায় না, আরেকটি সংখ্যা আমরা কেটে নিয়ে আসব 9। তাহলে দেখা গেল এখানে 1599। তাহলে আমরা দেখি 420 1599 এর মধ্যে কয়বার যায়? আমরা অনুমান করি 4 বার দিলে 4 4 16, হ্যাঁ 4 20 80, বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 বার দিব। যদি আমরা 3 বার দেই তাহলে 3 0 0 3 দুগুণে 6 হাতে নিয়ে 3 4 12। আচ্ছা, আমরা যদি বিয়োগ করি এখন যে 9 9 থেকে 6 বাদ দিলে 3 হাতে নিয়ে 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে আমরা দেখা যাচ্ছে যখন আমরা এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ করি তখন এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, এটার ভাগশেষ কি থেকে গেল, এটা নিঃশেষে বিভাজ্য নয়। তাই আমরা লিখতে পারি নির্ণয় 4 অঙ্কের প্রশ্ন চেয়েছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম নয়, এখানে বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 4
আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়েছি 9999 9999 হ্যাঁ 9999 পেয়েছি আমরা। এটা থেকে আমরা কি করব, বিয়োগ করে যদি দেই আমরা, যে বিয়োগ কি অবশিষ্ট যেটা ছিল ভাগশেষ 339 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ 339, তাহলে আমরা কি পাই দেখি। এটা বৃহত্তম সংখ্যাটা এখন যদি আমরা 9999 339 বিয়োগ করি, আমরা 9999 বিয়োগ করব কি 339 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো যে 0, 9 থেকে 3 বাদ দিলে 6 হাতে নেই, 9 থেকে 3 বাদ দিলে 6 হাতে নেই, আর এখানে 9, তাহলে আমরা পাচ্ছি 9660। আমরা পেয়েছি 60। এরপরে যেহেতু আরেকটি প্রশ্ন থেকে যায় আমাদের, যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, কিন্তু বলছে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে এই সংখ্যা দিয়ে ভাগ করলে। যদি আমরা একে ভাগ করি প্রত্যেকবার কিন্তু ভাগশেষ থাকবে না, আর যেহেতু ভাগশেষ 10 আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 10 থাকবে, আবার যেহেতু প্রত্যেকবার ভাগশেষ ভাগশেষ 10 থাকবে, তাই আমার এখানে জায়গা নেই, আমি এখানে চলে আসব। আবার যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তাই 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হবে 9660 যোগ 10। যেহেতু বলছে, আবার যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তাই 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হবে এত এত যোগ এত ইকুয়াল কি আসবে 9670 যাকে কি 12, 15, 20 ও 35 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমরা 4 অঙ্কের বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হবে 9670। তাহলে আমাদের উত্তর কিন্তু আসবে এটা, যে উত্তর
৯,৬৭০। এটা হলো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এই সংখ্যাটিকে যদি আমরা 12, 15, 20 ও 35 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখব প্রত্যেকটি ক্ষেত্রে ভাগশেষ করে 10 থাকবে। আর যদি তোমরা এটা প্রমাণ করতে যাও তাহলে তোমরা নিজেরা এইভাবে ভাগ করতে পারো। আমরা ভাগ করব কি দিয়ে? প্রথম মনে করো 12 দিয়ে ভাগ করলাম, যে 12 ভাগ ৯,৬৭০। আমরা ভাগ করে প্রমাণটা হচ্ছে কিনা আমরা দেখে নিব। 12 8 12 8 দুগুণে 16 6 হাতে 1 8 12 96 হয়ে গেল। আমরা কি 7 12 7 এর মধ্যে যায় না, না যায় আমরা কি করব? আরেকটি সংখ্যা আনবো, ডবল সংখ্যা আনলে এখানে শূন্য দিব। তারপর কি দেখা যায় 5 12 60, তাহলে 5 বার যায় 5 12 60, আমরা বাঁচবে কি 0 1। এই যে আমাদের এটা হলো অবশিষ্ট থাকতেছে কি 10। এইভাবে প্রত্যেকটি সংখ্যাকে যখন আমরা ভাগ করব, বৃহত্তম সংখ্যাটিকে ভাগশেষ, প্রত্যেকটিতে ভাগশেষ 10 থাকবে, তার মানে আমরা বুঝতে পারলাম হয়তো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা বুঝতে না পারো কমেন্টস করে আমাদের জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। আর পরবর্তীতে আমরা সৃজনশীল 2, 3 নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা খুশি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।